গাড়ির জায়গায় মাথা ভাঙা হয়েছে, উপকারে তো একটু বাধা আসবেই, তবে বাইটি আর কখনো কাউকে ডিরেকশন দিতে যাবে না। মাথায় যদি ফুরেটা লাগতো তাইলে বাইটি আজকে खत्म। হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, কেমন? খামোকা বিনোদনে আপনাকে স্বাগতম। আজকে হাজির হয়ে গেলাম অনেক খোঁজাখুঁজির পর আপনাদের জন্য অস্থির বাঙালিদের নিয়ে। তো আজকের পর্বটিও অনেক বেশি মজার হবে, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধু, আমার জীবনে প্রথম স্টেজে কোনো মেয়ের সাথে যখন ডান্স করতে উঠি, তাও সকল বন্ধু বান্ধবের অনেক রিকোয়েস্টের পর, এমন অবস্থা তো একটু হবেই, কি বলেন আপনারা? होने होने से हवा लगती है, होने होने से दवा लगती है, होने होने से दुआ लगती है। होने होने घूंघट उठता है, होने होने से ये सब क्या देखना पड़ रहा है। तुम सब्र कर मेरी जान, जरा सांस तो ले दिलदार, चल फिक्र में मोरे मोरे यार है दिल जिंदड़ी जान। हो जाएगा प्यार कन्या, होने होने हो जाएगा प्यार, होने होने हो जाएगा प्यार कन्या, होने होने हो जाएगा प्यार। আমার বন্ধু যখন 22 বছর ধরে সিঙ্গেল থাকতে থাকতে বোর হয়ে যায়, তখন একটু মিঙ্গেল হওয়ার চেষ্টা, জাস্ট এক্সপেরিয়েন্স। আপনারা আবার উল্টাপাল্টা কিছু পাইবেন না। साला ये दुख का खत्म नहीं होता बे। মুসলমান, আমার বাবা হাজি ছিলেন। আমি আপনারা জানেন আমি মদ খাই না, বিড়ি খাই না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। কি আরে বলুন কি? 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন শরীফ পড়ি এবং আমি প্রচন্ড পরিমাণে ইসলাম ভালোবাসি, মুসলিম ইসলাম ধর্মকে বিশ্বাস করি। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, আমি একটা মসজিদ কমিটির সভাপতি। বললেন না, আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন হাজি। আমাকে খারাপ ধারণা পোষণ করবেন না আপনাদের, তারপরে আপনারা কষ্ট পেয়ে থাকলে সবার প্রতি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জাস্ট ওয়েট, আমার প্রশ্ন ওই এক জায়গায়, হুজুরদের এত গালি দেওয়ার পর তুমি কোন মুসলিম পরিবারের হাজির ছেলে হয়ে গেলে? আবার 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, মসজিদ কমিটির সভাপতি, এগুলা কিছুই না। নিজের রেপুটেশন খারাপ হওয়া থেকে রক্ষা পাওয়ার এগুলা দোহাই। আমার সিঙ্গেল বন্ধুরা, ওদের থেকে শিক্ষা নেওয়া দরকার। জাস্ট একটু কোলাকুলি করছে, আর কিছু না। আপনারা খারাপ কিছু পাইবেন না। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? আগে আমি আর আমার বন্ধু একসাথে বসে বিড়ি খাইতাম। তো একদিন বন্ধু এসে বলতেছে, বন্ধু আমি তো সুমাইয়ার ওয়াদা করছি যে আমি এখন কোন বিড়ি খাবো না। তো কেন কি হয়েছে? সে বলতেছে যে সুমাইয়া বিড়ি খাওয়া ছেলেদেরকে পছন্দ করে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বিড়ি আর খাইস না। তো কিছুদিন পরে তাদের ব্রেকআপ হয়ে যায়। তো ব্রেকআপ হওয়ার পরে আমার বন্ধুরা আর খুঁজে পাই না। একদিন খোঁজ নিয়ে দেখি যে সে আলহামদুলিল্লাহ এখন আর বিড়ি খায় না, মানে নিয়মিত এখন গাঁজা খায়। বন্ধুর প্রমোশন হয়েছে, বিড়ি থুইয়া গাঁজা খাই, তো এই প্রমোশনের উসিলায় তাকে লাল পানি উপহার দেওয়া দরকার। আমি তোমার নামে একটা বিজ্ঞাপন দিব আর সবাইকে বলবো কি আরে বলুন কি? যে ওর দিকে কেউ নজর দিবা না, কারণ ও একান্তই আমার। সেরা ভালাইছেন ভাই, আপনি কাম সেরা ভালাইছেন। আপলস নেই, আমার লাইফটাই লস।
আমার স্মার্ট সিঙ্গেল বন্ধু বান্ধবরা কই গেলা, দেখো সুন্দরী মেয়েটা বাজারের মালির সাথে প্রেম করছে। মালি জিনিসটা বুঝছেন, আই মিন যারা বাজার পরিষ্কার করে। साला ये दुख का खत्म नहीं होता बे। আমার বিড়িখোর বন্ধুরা কই গেলা, বিয়ের পরে বিড়ি আর খাইবা, তখন বাবির শাস্তিটা ঠিক এইরকম হইব। साला ये दुख का खत्म नहीं होता बे। না, এইসব দুঃখ কখনো শেষ হইব না। আমার কথা ওই একটাই, আগে টাকা কামাও, পরে সুন্দরী নারীর অভাব হইব না। এই চান্দি শিলা চাচারা আগে টাকা কামাইছে, এখন তোমাগরে দেখাইতেছি। বন্ধু তোমরা কে কোনটা নিবে তাড়াতাড়ি কমেন্টে ঝাঁপিয়ে পড়ো, আমি পিছনেরটা নিলাম। আমার নাম শিপা। आपको की गृहिणी? জি না, হাউসওয়াইফ। ব্যাপারটা ঠিক এমন হয়ে গেল না, আমি একজন ছেলে না বয়, তবে আফুর ট্যালেন্ট আছে বলতে হয়। चलतेছে। এবার আমার এটা খাওয়াই দাও, টক। লাভ লস নেই, আমার লাইফটাই লস। এইভাবে কবে একজন কাউকে যে ফুচকা খাইয়ে দেব আর এক গ্লাসে 2টা স্ট্রু দিয়ে শরবত খাবো, মানে সিঙ্গেল ভাই ব্রাদারদের কথাই বলছি। साला ये दुख का खत्म नहीं होता बे। না, ওরও তো মনে একটু শান্তির প্রয়োজন আছে, কি বলেন আপনারা? ওই ঘুরে ফিরে কথা একটাই, পাগলের সুখ মনে মনে। তবে নাচটা কিন্তু খুবই দারুণ হয়েছে। হারামি বন্ধু বান্ধব থাকলে যা হয় আর কি, একটু প্রপোজ করতে গেলেও ওখানেও শান্তি নেই। এ শালা তোদের জন্য বন্ধুরা মিঙ্গেল হতে পারবে না। Inky pinky funky, daddy bought the donkey, donkey died, daddy cried, inky pinky funky, inky pinky funky. না, একদম ঠিকই আছে, উচিত শিক্ষা হয়েছে। ভিডিওটা একদম শিক্ষামূলক। আমাদের দেশে দানের নামে মানুষ যেভাবে ফটো সেশন করে, দান দিতেছে কে আর নিতেছে কে ওটাও বোঝা দায় হয়ে যায়। মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম হয়? একদম একদম সুন্দর একটা প্রশ্ন করেছে আমার মনে হয়। মেয়েদের সবচেয়ে নরম হয় এই জিনিসটাই। কি সেটা? ওনার পিছন সাইডে যে পাশা, ওইটাই নরম হয়। কি আরে বলুন কি? পিছন সাইডে যে পাশা, ওইটাই নরম হয়। আচ্ছা,
আফুটির উত্তরটা কি সঠিক হয়েছে? আপনাদের কারো যদি জানা থাকে তাহলে জানাবেন। আমার মনে হয় উত্তরটা সঠিক হয়নি। তবে এখানে আফুটি যেটা বলেছে ওটাও হয়, আপনারা খারাপ কিছু আবার ভাইবেন না। শালা আর কবে যে এভাবে নদীর ধারে কাউকে সঙ্গে নিয়ে বসতে পারবো? আমার সিঙ্গেল বন্ধু বান্ধবদের কথাই বলছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটির কোন অংশটি আপনার কাছে সবচেয়ে মজার লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ হলে ফলো করে দেবেন। বুঝলে বুঝপাতা না বুঝলে